আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আমরা এখন পূর্ব ঘোষণা অনুযায়ী বন্যায় দুর্গত হওয়া মানুষের পাশে ধারাবাহিক কাফেলা চলমান। এবং আপনারা জানেন, আমরা ঘোষণা করেছিলাম যে আমাদের দাওয়াত ইমানি মানবিক কাফেলা কুমিল্লা বুড়িচং বন্যা দুর্গত মানুষের পাশে আজকে যাবেন। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দাওয়াত ইমানি মানবিক কাফেলার পক্ষ থেকে বন্যায় দুর্গত মানুষের ঘরে ভালোবাসার সামগ্রী প্রস্তুত সম্পন্ন হয়েছে। তো ইনশাল্লাহ আমরা রওনা হয়েছি। ইনশাল্লাহ আপনারা জানেন যে গত রাত্রে 2:45-2টার সময় কুমিল্লা জেলার অন্তর্গত বরিচংয়ে যে হুমনা বাঁধ আছে, গোমতি বাঁধ আছে, সেই বুড়বড়িয়ার সেই হুমনার বাঁধ কিন্তু ভেঙে যায়। এবং আপনারা জানেন অত্যন্ত বিপদ সীমার অতিক্রম করে পানিগুলো কিন্তু গ্রামে প্রবেশ করে এবং মুহূর্তের মধ্যে কিন্তু বরিচংয়ের মানুষের ঘর বাড়ি তলিয়ে যায় এবং চোখের পলকে তারা তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেই মালামাল কিন্তু তারা সরাতে পারে নাই। গবাদি পশুগুলো কিন্তু পানিতে ভেসে গিয়েছে। আপনারা ইতিমধ্যে আরো জেনেছেন, আমরা কিন্তু আজকে 3-4 দিন ধরে কিন্তু আমরা দিনে রাত্রে যতটুকু সম্ভব পসিবল মানুষের ঘরে দাঁড়ানোর জন্য সাধ্যমতো চেষ্টা করছি। এবং আজকেও বরাবরের মতন আমরা বুড়িচং যাচ্ছি। বুড়িচংয়ের মানুষের অবস্থা খুবই খারাপ এবং ঘুমতি বুড়বড়িয়া যে বাঁধ আছে, বাঁধ ভেঙে কিন্তু বিপদ সীমা অতিক্রম করে পানি কিন্তু প্রবেশ করে বুড়িচংয়ের মানুষের ঘরে ঘরে প্রবেশ করে, মানুষের ঘরে কিন্তু পানিগুলো প্রবেশ করে। তো সুপ্রিয় দেশবাসী, আপনারা একটু যদি আমাকে কমেন্টস বক্সে বলতেন যে আপনার সাউন্ড শোনা যাচ্ছে কিনা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যদি একটু আমাকে কষ্ট করে যদি বলতেন সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা প্লিজ। সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আজকে আমরা কুমিল্লা বুড়িচং যাওয়ার কথা। আপনারা জানেন গত রাত্রে আমি বারবার কথাটা বলছি, যেহেতু লাইভে কেউ একটু পরে সংযুক্ত হন জানার জন্য, যে আপনারা জানেন এই ভারত থেকে নেমে আসা পানি এবং বাংলাদেশের ভারী বর্ষণ সবকিছু মিলে বাংলাদেশের ফটিকছড়ি, চট্টগ্রামের ফটিকছড়ি, ফেনী, পরশুরাম, ছাগলনাইয়া, কুমিল্লা, হবিগঞ্জ এবং আখাউড়া। আপনারা জানেন যে আখাউড়া কিন্তু আমরা 3 দিন পর্যন্ত দিনে রাত্রে কাজ করেছি এবং আজকে কিন্তু বরিচংয়ের অবস্থা খুবই খারাপ। রাত্রেবেলা খারাপ দেখেছি। সকাল 7টা পর্যন্ত আমি সারা রাত্র না ঘুমিয়ে বরিচংয়ের টাইম লাইনে ছিলাম। সেখানে আমাদের শুভাকাঙ্ক্ষী এবং ভক্তবৃন্দ যারা আছেন এবং এলাকার মানুষ আমাকে ইনবক্সে নিশ্চিত করেছেন যে বিপদসীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনার আমাদের নৈতিক দায়িত্ব এবং মানবিক দায়িত্ব হয়ে পড়েছে তাদের একটু খোঁজখবর নেওয়া। আমি আমার সাধ্যমতো আজকেও যাচ্ছি এবং আপনারা জানি ইতিমধ্যে অনেকে কিন্তু আমাকে বলেছিলেন যে একটা বিকাশ নাম্বার দেওয়ার জন্য, তারা কিছু আর্থিক সহযোগিতা পাঠিয়ে বন্যায় বিপদে মানুষের পাশে দাঁড়াতে চান। তো আমিও তাদের জন্য আমার অনলাইনে আমার ফেসবুক থেকে কিন্তু আমি বিকাশ নাম্বার দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ অনেকে, আপনি আশ্চর্য হবেন, অনেকে 100 টাকা পাঠাচ্ছে, 10 টাকা পাঠাচ্ছে, 200 টাকা পাঠাচ্ছে, 15 টাকা পাঠাচ্ছে। আমি অনেক আনন্দিত হয়েছি এবং অনেক অনুপ্রাণিত হয়েছি যে আপনারা জানেন, আপনাদের পক্ষ থেকে যদি অন্তত পক্ষে একটা লোক যদি দেশ প্রবাস থেকে যদি অন্তত 1,000 টাকাও যদি পাঠান, 1,000 টাকাও যদি পাঠান, তাহলে দেখবেন এই 1,000 টাকা দিয়ে একটা বন্যার্থ ঘরের একদিনের কিন্তু মুখে হাসি ফুটবে। তো সেই জন্য আপনারা সবাই মিলে, আমি একা যা দিই তা বন্যায় কবলিত মানুষের জন্য যথেষ্ট নয়, কিন্তু আমরা সবাই মিলে যখন পাশে দাঁড়িয়ে যাব, তাদের পাশে দাঁড়িয়ে যাব, সেটা অনেক কিছু হয়ে যাবে। এই জন্য ফেসবুকে অনেকে অনেক কথা লিখতে পারে,
অনেক 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 রসিকতা করতে পারে, সমালোচনা করতে পারে, বিপদের মধ্যে কিন্তু সবাইকে খুঁজে পাওয়া যায় না। তো আমরা আসলে মানুষের কল্যাণ যতটুকু করা ততটুকু করতে পারি না, চেষ্টা করে যাচ্ছি। এবং আমি আশা করব এই সমস্ত বন্যা, দুর্যোগ বিভিন্ন ধরনের বিপদ আপদে সমালোচনা না করে, ঘরে বসে না থেকে, ফেসবুকের পাতায় পাকনামি না করে, আপনারা বন্যার্থদের পাশে এসে দাঁড়ান এবং তাদেরকে সহযোগিতা করুন এবং তাদের পাশে এসে দাঁড়ান। সমালোচনা যা করার পরে করেন, কিন্তু দেশ আমাদের, দেশটা সবার, দেশের মানুষের ক্রান্তিকালে দেশের মানুষের পাশে দাঁড়ান। আল্লাহর ওয়াস্তে আপনারা মানুষের পাশে দাঁড়ান। মানুষ বাঁচলে, মানুষ যখন মানুষের পাশে দাঁড়াবে তখনই কিন্তু দেশের সৌন্দর্য ফুটে উঠবে এবং মানবতা প্রতিষ্ঠিত হবে। তো সেই জন্য ভাইয়ের আমার, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করুন। আমি শুনেছি নৌকা ছাড়া ভিতরে প্রবেশ করা যাচ্ছে না, এবং এটাও শুনেছি যে স্পিড বোট ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তবে আমরা ওখানে আমাদের প্রতিনিধি পাঠিয়ে দিয়েছি আগেই। আমরা নৌকা সংগ্রহ করার জন্য চেষ্টা চলছে এবং স্পিড বোটের জন্য আমরা সর্বোচ্চ লোক লাগিয়ে দিয়েছি। ইনশাল্লাহ দুর্যোগ যেখানে, সংকট যেখানে, বন্যা যেখানে, বানবাসী সেখানে আমরা যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী আমরা তাদের পাশে যাব। তো সুতরাং বরিশালবাসীর জন্য আপনাকে দোয়া করবেন যে আল্লাহ পাক যেন তাদের যে বন্যা যেন আল্লাহ পাক দূর করে দেয়। ভাইরা আমার, এখন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক মানবিক যোদ্ধারা বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন। একদম যার যতটুকু তৌফিক আছে ততটুকু নিয়ে যদি একজন অসহায় মানুষের পাশে দাঁড়া, এরাই আমার কাছে সেলুটের পাত্র। আর বন্যার্থ মানুষের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে বসে মানবিক যোদ্ধাদেরকে নিয়ে ট্রল করা এবং বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ শব্দ আর সমালোচনা করা, এগুলো বন্ধ করুন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন যেন আল্লাহ পাক আমাদেরকে এই বিপদ আপদ থেকে হেফাজত করে। এবং সবাই আপনারা জানেন ফটিকছড়ির অবস্থাও খুব খারাপ, চট্টগ্রাম। আমি আসলে এই দিক দিয়ে অবস্থা খুবই খারাপ, যেই জন্য আমি ওইদিকে আপাতত যেতে পারছি না। এদিকে সংকট যদি কিছুটা কেটে যায়, ইনশাল্লাহ আমিও সব জায়গাতে যাওয়ার একটা চিন্তা ভাবনা আমার আছে। আমি আমার সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি এবং দেশ এবং প্রবাস থেকে যারা আমার ফেসবুক ওয়ালে নাম্বার দেওয়া আছে, আপনাদের সহযোগিতাগুলো আপনারা যারা পাঠাতে চান আপনারা পাঠাবেন। আপনাদের দেওয়া আমানত অত্যন্ত আমানতদারিতার সাথে ইনশাল্লাহ বন্যার্থ মানুষের ঘরে পৌঁছে দিব। আপনারা জানেন 1 যুগ ধরেই আমি মানুষের কল্যাণে কাজ করে আসছি এবং আমার অনেক ভালো লাগে যদি এই সমস্ত বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াতে পারি। তবে আল্লাহ আমাকে যতটুকু সুযোগ দিয়েছেন, তাওফিক দিয়েছেন, আমি চেষ্টা করে যাব। আপনারা জানেন বন্যার পর কিন্তু যে অবস্থা, এরা আরো বেশি বিপজ্জনক, কারণ তখন পুনর্বাসনের জন্য তাদের ঘর ঠিক থাকে না, চুলা থাকে না, লাকড়ি থাকে না, ভারী খাবার থাকে না। তো আপনারা সবসময় একদম স্বাভাবিক অবস্থা ফিরে আসার আগ পর্যন্ত আপনারা বন্যার্থ মানুষের পাশে থাকবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং সবাই আমরা বরিচং যাচ্ছি, বরিচংবাসীর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমাদের বন্যায় কবলিত মানুষের জন্য আমাদের ভালোবাসার সামগ্রী আমরা দিয়ে আসছি। ইনশাল্লাহ যতদিন এই বিপদ থাকবে আমরা পাশে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।